হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হলে ইস্যুটা সলভ করবেন। আপনারা জানেন হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হলে এটা হচ্ছে একটু সলভ করা একটুই ক্রিটিক্যাল হয়ে যায়। তো আমি হচ্ছে গতকালকে হচ্ছে একটা মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড ইস্যু সলভ করলাম। আমি হচ্ছে লাইভ আপনাদেরকে দেখাবো। তো এটা দেখুন এখনো এটা আমি সাবমিট করার পর সাবমিট করেছিলাম হচ্ছে সলভ ইস্যু করে আমি রাইট 10টা 10 হচ্ছে আমি সাবমিট করেছিলাম। আজকে হচ্ছে 12ই মার্চ এটা হচ্ছে সাসপেন্ড হয়। তো আজকে হচ্ছে আমি এটা সাবমিট করার 6-7 ঘন্টার মধ্যে এটা হচ্ছে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে যে ইস্যুটা সলভ হয়ে গেছে। আমি অলরেডি একটা নোটিফিকেশন পেয়ে গেছি। এখানে দেখুন আমার 29টা প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ এবং কি কারণে সাসপেন্ডেড অ্যাকাউন্ট ফর পলিসি ভায়োলেশনের জন্য আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। আমি যদি মেসেজে যাই, মেসেজিং থেকে দেখুন এই যে পলিসি ভায়োলেশন আমার হচ্ছে 12 তারিখে হচ্ছে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে পলিসি ভায়োলেশনের কারণে, এবং 12 তারিখে আমার অল প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। দেন হচ্ছে কাস্টমার সাপোর্ট রিভিউজ। আমি হচ্ছে আজকে 15 তারিখ 21 তারিখ আজকে আমি হচ্ছে 15 তারিখে হচ্ছে কাস্টমার রিভিউ ফর এইটা হচ্ছে কাস্টমার সার্ভিস থেকে তারা রিভিউ করেছিল। দেন হচ্ছে 16 তারিখে আমি আবার গুগল চ্যানেল অ্যাড করেছিলাম, যাই হোক কিছু একটা কিছু সমস্যা ছিল, আমি এগুলো হচ্ছে করলাম। দেন হচ্ছে 20 তারিখ, যেহেতু এখন রাত হচ্ছে 1টা বেজে গেছে, আমি 20 তারিখে সাবমিট করেছিলাম এর রিকোয়েস্ট টিভি মার্চেন্ট সেন্টার হ্যাজ বিন কমপ্লিটেড। আমি 20 তারিখে যখন এটা করলাম 8টা 40-এ দেখুন আমি হচ্ছে এটা সাবমিট করেছিলাম রিভিউর জন্য। তো তারা হচ্ছে আমার মার্চেন্ট সেন্টারটা রিভিউ করেছে, করার পর হচ্ছে তারা একটা আমাকে রেজাল্ট দিয়েছে। আমি অলরেডি একটা নোটিফিকেশন পেয়ে গেছি। দেখুন শপিং অ্যাড মিসিং স্টেপ সেটআপ এবং বাই অন গুগল মিসিং স্টেপ সেটআপ। এবং আমার এখান থেকে দেখুন এই মুহূর্তে আমার প্রোডাক্টগুলো এখনো ডিসঅ্যাপ্রুভ আছে, কারণ মেইলটা হচ্ছে মাত্রই আসছে, তো এখনো হচ্ছে আপডেট হয়নি। আমি যদি প্রোডাক্টসে ক্লিক করি দেখুন আমার এখানে 29টাই ডিসঅ্যাপ্রুভ ফর পলিসি ভায়োলেশন বা মিসরিপ্রেজেন্টেশন যেটা হয়েছিল। তো এখানে কি মিসরিপ্রেজেন্টেশন ছিল, যেহেতু আমার আমি যেই কোম্পানি এইটা আর এই যে কোম্পানিটা আছে এটা হচ্ছে তার ইউএসএ শুধু পতাকা বিক্রি করে। পতাকাগুলো যখন সে বিক্রি করে তার শিপিং পলিসিতে কিছু শিপিং কস্টটা হচ্ছে প্রবলেম ছিল, তার হচ্ছে শিপিং সার্ভিসটা হচ্ছে ক্লিয়ারলি ছিল না। তারপর হচ্ছে তার বিজনেস ইনফরমেশনটা যখন আমি তার ওয়েবসাইটটা ওপেন করার পর হচ্ছে তার ওয়েবসাইটে গিয়ে দেখি হচ্ছে তার কন্ট্যাক্ট ইনফরমেশন কোনো বিজনেস ইনফো নাই। জাস্ট ওইটা সেট আপ করলাম এবং শিপিং পলিসিটা সেট আপ করলাম। করার পর দেখুন আমি এখন যদি অল প্রোডাক্টসে ক্লিক করি দেখুন 29টা আপডেট চলে এসছে এবং প্রত্যেকটা দেখুন অ্যাক্টিভ, কিন্তু আমার হচ্ছে এখনো এখানে অ্যাড হয় নাই, কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে অল প্রোডাক্টস যাই, দেখি এটা এডিট করি, সেভ করে দিই। এই যে একটা মজার বিষয় দেখছেন, জাস্ট ওখানে একটু করার সাথে সাথে আমার এখানে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আসলে মার্চেন্ট সেন্টার কাজগুলো যদি হয়ে যায় খুবই সহজ, কিন্তু না হলে ওইটা হচ্ছে 12টা বাজিয়ে ফেলে আর কি। তো আমি হচ্ছে অনেকগুলো লাইভ প্রজেক্টে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মেইন হচ্ছে আমাদের সব পলিসিগুলো মেইনটেইন করতে হবে, তাহলে মার্চেন্ট সেন্টার কাজগুলো করা খুবই ইজি হয়।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখুন এখানে আর আমার কোনো ইস্যু নাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।